আসসালামু আলাইকুম। অবশেষে আমি ওয়ারেন্টি ক্লেমের পরে DJI Pocket 3 হাতে পেলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো কিনেছিলাম। এই ক্যামেরাটি কেনার 2 মাসের মাথায় ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। তারপর আমি ওয়ারেন্টি ক্লেম করেছিলাম। অবশেষে আমি সেই ওয়ারেন্টি ক্লেমের সমাধান পেয়েছি এবং আমার ক্যামেরাটি হাতেও পেয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনাদের এই DJI Pocket 3 বা DJI কোনো ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবেন, কিভাবে ক্যামেরা হাতে পেতে পারবেন, আমি কোথা থেকে এই ক্যামেরাটা কিনেছিলাম এবং তারা আমাকে কী ধরনের সার্ভিস দিল বা DJI কোম্পানি আমাকে কি সার্ভিস দিল সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই ভিডিওটা পাবলিশ করতে দেরি হওয়ার কারণে। আমি এই ক্যামেরার ওয়ারেন্টি ক্লেম করেছিলাম মে মাসের 4 তারিখে। ক্যামেরাটি ঠিক হয়ে বাংলাদেশে এসেছে জুন মাসের 5 তারিখে এবং আমি হাতে পেয়েছি জুন মাসের 15 তারিখে। প্রায় 1 মাস পরে আমি আবার ফের ভিডিও শ্যুট করে আপনাদের কাছে এই ভিডিওটা পাবলিশ করে প্রেজেন্ট করছি। এই জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, দুঃখ প্রকাশ করছি যাদের কাছ থেকে ক্যামেরা কিনেছিলাম, তাদেরকে বলেছিলাম যে একটা আপডেট ভিডিও আমি পাবলিশ করব, তাদের কাছ থেকেও। এখন আমরা জানবো যে এই DJI Pocket 3 ওয়ারেন্টি ক্লেম করার পরে কি সার্ভিস পেলাম এবং কি আপডেট তথ্য। আপনারা অনেকেই জানেন যে আমি গত মার্চ মাসের 9 তারিখে DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো ক্যামেরাটি কিনেছিলাম। এই ক্যামেরা কেনার পরে নিয়মিত ব্যবহার করতে করতে হঠাৎ করে আমার ক্যামেরাটি নষ্ট হয়ে গেল। নষ্টটা হলো এরকম যে আমার যে ক্যামেরাটার ডিসপ্লে, এই ডিসপ্লেটা আর রোটেট হচ্ছিল না। এই যে এখন রোটেট হচ্ছে, ক্যামেরাটা অন হচ্ছে, অন হওয়ার পরে এটা আবার কিন্তু চাইলে আবার আগের জায়গায় ফেরত নিয়ে গিয়ে অফ করে ফেলা যাচ্ছে। কিন্তু আমার যেটা হচ্ছিল এই ক্যামেরাটা এইভাবে এই মুডেও আসছিল না, আবার এই যে এই মুডেও আসছিল না। আপনারা হয়তো এখন পাশে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমার যে ক্যামেরাটা নষ্ট হয়েছিল ওই ক্যামেরাতে যে সমস্যা ছিল সেই ক্যামেরার হচ্ছে প্রিভিয়াস ভিডিও। তারপরে যথারীতি আমি যেখান থেকে ক্যামেরা কিনেছিলাম আমি সেখানে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করলাম। তারপরে যা ঘটেছিল সে বিষয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছি, তাই সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো নতুন করে আর উপস্থাপন করতে চাই না। তো ক্যামেরাটা নষ্ট হওয়ার পরে আমি ওয়ারেন্টি ক্লেম করি বা আমি যেখান থেকে ক্যামেরা কিনেছিলাম সেখানে গিয়ে বলি বা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে গত মে মাসের 4 তারিখে। মে মাসের 4 তারিখে আমার ক্যামেরাটা জমা দেই, একই সাথে তারা আমার ক্যাশ মেমোটা জমা নিয়েছিল। আমার এটা DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো ছিল, ফলে এই ক্যামেরার সাথে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ ছিল, কিন্তু আমি জমা দিয়েছিলাম শুধু ক্যামেরাটা, আর বাকি যত আইটেম আমার ছিল সবই আমি রেখে দিয়েছিলাম। এই ক্যামেরা এবং ক্যাশ মেমো জমা দেবার পরে তারা একটি লিখিত রিসিভ কপি আমাকে দিলেন, যেখানে লেখা ছিল যে এই ক্যামেরাটি পেতে আমার সময় লাগবে 45 থেকে 90 দিন, অর্থাৎ 1.5 মাস থেকে প্রায় 3 মাস। তাদের যুক্তি অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টার নেই, ওয়ারেন্টি ক্লেম করা যায় না, ফলে এইটা পাঠাতে হবে বিদেশে। তাদের কথাই হচ্ছে হংকংয়ে, আর হংকংয়ে বাংলাদেশ থেকে সরাসরি এটা পাঠানো যায় না। প্রথমে যাবে বাংলাদেশ থেকে চায়নার যে DJI সার্ভিসিং সেন্টার, সেখানে চায়না থেকে আবার চায়না কর্তৃপক্ষই হংকংয়ে পাঠাবে। এই হংকং থেকে সার্ভিসিং হয়ে আসতে ম্যাক্সিমাম 90 দিন সময় লাগবে আমাকে জানালো। সর্বশেষ আমি তাদেরকে ফোন করেছিলাম জুন মাসের 2 তারিখে। তখনও তারা বলল যে তাদের কাছে কোনো আপডেট নেই, আর আপডেট আসলেই তারা আমাকে জানাবে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, কুরবানি ঈদের ঠিক 2 দিন আগে, অর্থাৎ জুন মাসের 5 তারিখে তারা আমাকে ফোন দিয়ে বলল যে আপনার ক্যামেরাটি এসেছে এবং আপনি এটা সংগ্রহ করুন। তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম ক্যামেরাটি কি ঠিক করে পাঠানো হয়েছে নাকি রিপ্লেস করে দেওয়া হয়েছে, না কি অবস্থা, আপডেট কি, মানে ক্যামেরা ঠিক হয়েছে কিনা। তখন তারা বললেন যে আমরা এখনও বক্স খুলিনি, এটা একটা বক্সের মধ্যে আছে, তবে আশা করছি আপনার ক্যামেরাটা ঠিক হয়ে এসেছে, আর বাকি তথ্য আমরা দিতে পারবো না, ক্যামেরাটার বক্স খোলার পরে বলা যাবে। তখন আমি বললাম দেখুন আমি তো আসলে কুরবানির ঈদ করার জন্য এখন গ্রামের বাড়িতে আছি, আর এখন ঢাকাতে যাওয়াও টাফ, কারণ টিকিট পাওয়া যায় না, ওই সময় আবার ফিরে আসা টাফ। আমি ঈদের পরে একবারে গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে ক্যামেরা সংগ্রহ করব। তখন তারা আমাকে যে রিসিভ কপি দিয়েছিলেন সেই কপিটা নিয়ে যেতে বললেন, তবে ক্যামেরা ডেলিভারি হবে বায়তুল মোকাররমের যে ওনাদের নিজস্ব শোরুম আছে সেখান থেকে। যদিও আমি কিনেছিলাম বসুন্ধরা সিটি থেকে। ঈদের পরে আমি ঢাকাতে ব্যাক করলাম জুন মাসের 14 তারিখে এবং 15 তারিখে আমি বায়তুল মোকাররমের ওই
দোকানে গেলাম। দোকানে যাবার পরে তারা আমার ওই মানি রিসিটের কপিটা নিলেন। জমা নেবার পরে আমাকে আসলেই অ্যাস্টনিশড করলেন, সারপ্রাইজড করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে যা আমি প্রত্যাশাই করিনি, যা হবে ভাবিনি, বা প্রথমে যেভাবে হতাশ হয়েছিলাম তাদের সার্ভিসে, সমস্ত হতাশাকে কাটিয়ে মানে একবারে আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো করে আমাকে দিয়ে দিলেন হচ্ছে এই যে DJI Pocket 3 স্ট্যান্ডার্ড ভার্সন এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক একটি ক্যামেরা। জানি না ইতিপূর্বে আর যারা এই ধরনের ক্যামেরার সার্ভিসিংয়ের জন্য ক্লেম করেছেন, বিশেষ করে DJI Pocket 3 বা DJI অন্য কোনো ক্যামেরার ক্লেম বাংলাদেশ থেকে করেছেন, তাদের কি ধরনের সার্ভিস দেওয়া হয়েছে বা তাদের কি ধরনের ওয়ারেন্টি ক্লেমের রিপোর্ট এসেছে। আপনাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে আমার মন্তব্যে লিখুন, তাহলে আমাদের ধারণা হবে। আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। তো আমি পেলাম এই DJI Pocket 3 একদম ব্র্যান্ড নিউ একটি ক্যামেরা, তবে এটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো এর ভিতরে যথারীতি স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে থাকে হচ্ছে এরকম ক্যামেরা। এই ক্যামেরার কেস ছিল, এই এক্সটেনশন মাউন্ট ছিল, ডাটা কেবল ছিল, ক্যামেরা ছিল, আর ছিল হচ্ছে এই যে ফিতাটা আর কি, এটার আলাদা নাম আছে, এটা ছিল। শুধু এইগুলো দিয়েই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো ওরা প্রথমে কি করলো, আমাকে পুরো ক্যামেরাটাই দিয়ে দিল আর কি, পুরো বক্স ধরে দেবার পরে হঠাৎ ওদের মনে হলো যে আমি তো DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো কিনেছিলাম। তো যখন আমি সার্ভিসিং ক্লেম করি, যখন সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাই, তখন শুধু ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, সাথে এটা ছিল আর কি, ফিতাটা ছিল, আর বাকি সব ফেরত নিয়ে আসছিলাম। ফলে ওনারা কেন আমাকে সব দিয়ে দিবেন, মানে ওনাদের এটা ভালো লাগলো না। সব দিবে কেন? কারণ আমি ক্যামেরা জমা দিয়েছি, ক্যামেরায় দিবে। তবে সত্য কথা হচ্ছে এই যে DJI কোম্পানি, তারা কিন্তু আমাকে রিপ্লেস দিয়েছেন পুরো বক্স। এটা আমার অধিকার, এটা আমার পাবার কথা আমার যুক্তিতে, কিন্তু তারা বলছেন যে না, এটা আপনি পাবেন না। তারপরে তারা কী করলেন, তাদের আরেকটা কার্যালয়ে কথা বললেন এবং তারাও বললেন যে আমি শুধু ক্যামেরাটাই পাবো। তখন তারা কী করলেন, আমাকে বক্সটা দিলেন, এই ক্যামেরাটা দিলেন। তা আমি বললাম যে না, আমাকে শুধু বক্স ক্যামেরা দিলেই হবে না, কারণ এই ক্যামেরাটা আমি নিয়ে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আমার সাথে যাবে, ফলে আমার তো কিছুই নিয়ে আসিনি। আমি এটা ক্যারি করার জন্য আমার অবশ্যই এই যে ক্যামেরা রাখার যে কেস, এটা দিতে হবে। তো এটা আমি নিলাম তাদের কাছ থেকে। আর নিলাম হচ্ছে এই যে ফিতাটা, এই ফিতাটা নিলাম কারণ এটা আমি ক্যামেরার সাথে দিয়ে দিয়েছিলাম। তো এটা নিয়ে শ্যুট করার জন্য কিন্তু খুবই এই যে এটা ধরে করলে সেফ থাকে। কখনো বাসের জানালা দিয়ে বা ট্রেনের জানালা দিয়ে যখন ভিডিও করতে হয় বা মুভ করতে হয়, তখন এটা থাকলে সেফ থাকে, কোনো সমস্যা হলেও এই যে আটকে থাকবে, পড়ে যাবে না। এই জন্য এটাও আমি নিলাম। আর আগের ক্যামেরাতে আমি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিয়েছিলাম ওদের থেকেই, কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা যেহেতু সেই ক্যামেরার সাথে চলে গেছে, পরে বললাম যে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দেন, আমি প্রাইস পে করবো আর কি। তখন তারা হচ্ছে বললো যে এই স্ক্রিন প্রোটেক্টর এখন নাই। পরে আমি অন্য দোকান থেকে আবার নতুন করে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি, আর পেয়েছি হচ্ছে এই যে ক্যামেরা কেস, বক্স, আর হচ্ছে এই ফিতাটা। তারা কিন্তু এই বক্স থেকে কিছু অ্যাক্সেসরিজ রেখে দিয়েছে, যেমন এইটা এক্সটেনশন যে মাউন্ট, এটা রেখে দিয়েছে, আর রেখে দিয়েছে হচ্ছে এই ডাটা কেবলটা, মানে এই দুটো আমাকে দেয়নি। তো যেদিন আমি ক্যামেরাগুলো ওদের কাছ থেকে রিসিভ করি, ওই দিন ছিল হচ্ছে রবিবার। তো ওরা বলল যে ওদের DJI অফিস বন্ধ ওই দিন, ফলে তারা ওদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা যোগাযোগ করবে, করে জিজ্ঞাসা করবে যে আসলে সবগুলো কে পাবে, দোকানদাররা পাবে নাকি আমি পাবো। যদি আমি পাই তাহলে তারা আমাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনার এগুলো আপনিই পাবেন, আপনি নিয়ে যান। তবে তারা এখনও আমাকে আপডেট দেয়নি যে এই অ্যাক্সেসরিজগুলো আসলে কে পাবে, আমি নাকি তারা। ওকে, এখন আমি বলবো যে এটা আমি কাদের কাছ থেকে কিনেছিলাম। আমার ক্যামেরাটা কেনা ছিল ক্যামেরা বাজার বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকে। তারপরে এই ওয়ারেন্টির সার্ভিসটা আমাকে দিলেন ক্যামেরা বাজার বায়তুল মোকাররম মার্কেটের শোরুম থেকে। তো আমি যখন ক্যামেরাটা সংগ্রহ করতে যাই, সৌভাগ্যক্রমে তখন ওই প্রতিষ্ঠানের মালিক ওখানে ছিলেন। তো তাকে আমি সব ঘটনা খুলে বললাম, কি সমস্যা হয়েছিল আমার ওয়ারেন্টি ক্লেমের পরে, সে বিষয়গুলো আমি তাকে বললাম। বলার পরে উনি দুঃখ প্রকাশ করলেন আমার কাছে, এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন, লজ্জিত হলেন, এবং উনি বললেন যে ওই সেলসম্যানের এগেনস্টে তার কাছে একাধিক কমপ্লেনও আছে এবং ইতিমধ্যে তিনি নাকি সাসপেনশনে আছেন, অর্থাৎ তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বলল টেম্পোরারি সাসপেন্ড করেছে। তো আমি বললাম, দেখুন আমি যে অভিযোগটা করছি, আমি চাই না যে আপনার কোনো সেলসম্যান ক্ষতিগ্রস্ত হোক, তারা চাকরি হারাক বা তাদের জব লাইফে ক্ষতি হোক। আমি মূলত এটা চাই যে আমি যে ধরনের হ্যাসেল ফেস করেছি বা ওয়ারেন্টি ক্লেম করতে এসে যে ধরনের বিহেভিয়ার পেয়েছি, এটা যেন আর কেউ না পায়। তাতে কিন্তু আমার ক্ষতির থেকে আপনাদের ক্ষতি বেশি হবে, কারণ আপনাদের সেলস তখন কমে যাবে, কাস্টমার আপনাদের কাছে আসবে না।
তাতে আপনার ব্যবসার ক্ষতি হবে। এই জন্যে আপনাদের যারা সেলসম্যান আছে তারা যদি ভালো ব্যবহার না করে কাস্টমারদের সাথে, তাতে আপনাদের ক্ষতি। আপনি প্রয়োজনে আপনার সেলসম্যানদের ট্রেনিং দিন, তাদের প্রশিক্ষণ দিন, প্রয়োজনে যারা কথা শোনে না তাদেরকে বের করে দিন, তাহলে আপনার ব্যবসা ভালো টিকবে। তো কি হলো, আমি এই ওয়ারেন্টি ক্লেমের পরে তারা আমাকে একটি ক্যামেরা রিপ্লেস করে দিলেন এবং সম্পূর্ণ নতুন একটি ক্যামেরা দিলেন। তো এই সার্ভিসটা পেয়ে তাদের কাছ থেকে আমি এখন বর্তমানে খুশি এবং আমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট ছিল সব লাঘব হয়েছে, সেগুলো দূর হয়েছে। আমি ক্যামেরা বাজারের প্রতিও হ্যাপি। হয়তো একজন কোনো ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে খারাপ বলা ঠিক হবে না। এই কথাই মালিকও বললেন যে দেখেন, একজনের জন্য তো প্রতিষ্ঠানটাকে আপনি বদনাম করতে পারেন না। হয়তো ওই ব্যক্তির কোনো সমস্যা, কিন্তু ওভারঅল আমরা এই সার্ভিসটা দিচ্ছি, দেব, এবং যারা ভবিষ্যতে ক্যামেরা কিনবে তাদেরকেও তারা এই সার্ভিস দিবেন বলে আমাকে কথা দিয়েছেন এবং বলেছেন। এবং যে কেউ যদি এই ক্যামেরা বাজার থেকে কোনো ক্যামেরা কিনে সার্ভিস পেতে, ওয়ারেন্টি ক্লেম করতে কোনো অসুবিধায় পড়েন, তাহলে আপনি সরাসরি তাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন, সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। শুধু তাই না, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কন্ট্যাক্টের জন্য, সেখানে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন ইমেল করে লিখিতভাবে। তাহলে তারা অবশ্যই অ্যাকশান নেবে ওই কর্মীদের বিরুদ্ধে, এবং সরাসরি মালিকের সাথে আপনারা কথাও বলতে পারবেন। আরও তারা যেটা বললেন যে আমার তো এখনও ওয়ারেন্টি পিরিয়ড সামনে থাকছে, ফলে এর মধ্যে আবারও কখনো সমস্যা হইলেও আমি আবার ওয়ারেন্টি ক্লেম করতে পারবো, তারা আবার আমাকে সেম সার্ভিস দিবেন। শুধু তাই না, ওনারা বললেন যে আপনার এই ক্যামেরাটা যতদিন থাকবে, লাইফ টাইম এই ক্যামেরাটার কোনো সমস্যা হলে তাদের কাছে গেলে ওয়ারেন্টি পিরিয়ড না থাকলেও তারা এটা সার্ভিস করিয়ে নিয়ে দিবেন, অর্থাৎ হংকংয়ে পাঠিয়ে ঠিক করিয়ে আবার ক্যামেরাটা নিয়ে এসে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হবার পরে যে সার্ভিস চার্জ লাগবে, যদি কোনো পার্টস চেঞ্জ করা লাগে বা পাঠানোর চার্জ, এইটা তাদেরকে পে করতে হবে। এটা আমি মনে করি একটা ভালো দিক। শুধু তাই না, ওই ক্যামেরা বাজারের মালিক তিনি আমাকে তার প্রোডাক্ট রিভিউয়ের জন্য অফার করলেন, কিন্তু আমি যেহেতু টেক রিভিউয়ার না, আমি কোনো প্রোডাক্ট রিভিউ করি না। মূলত আমি যা ক্রয় করি তাই হয়তো দুটো একটা প্রোডাক্ট রিভিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো ফলে আমি অফারটা আমাদের কাছ থেকে গ্রহণ করিনি, তবে বলেছি যদি ভবিষ্যতে কখনো এরকম চিন্তাভাবনা হয়, করতে মন চায়, তখন আপনাদের সাথে যোগাযোগ করব। তো এই ছিল মূলত আমার এই ক্যামেরা ওয়ারেন্টি ক্লেমের পরে হাতে পাওয়ার আপডেট। তো আপনারা যারা ক্যামেরা কিনতে চান, তারা কোন ক্যামেরা কিনবেন সেটা নিতান্তই আপনাদের সিদ্ধান্ত, তবে কোথা থেকে কিনবেন সেটাও আপনাদের সিদ্ধান্ত। যেখান থেকেই DJI Pocket 3 বা DJIর অন্য কোনো পণ্য ক্রয় করেন না কেন, তাদের কাছ থেকে আগে বুঝে নেবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন যে এই প্রোডাক্টের 1 বছরের ওয়ারেন্টি আছে কিনা, থাকলে তারা ক্লেম করলে তারা সার্ভিস দিবে কিনা। প্রয়োজনে এই ক্যাশ মেমোতে বা ভাউচারে তাদের ওয়ারেন্টির কথাটা লিখিয়ে নেবেন। তো মূলত আপনারা যারা ক্যামেরা কিনতে চান, তারা ক্যামেরা বাজার সহ যে কোনো জায়গা থেকেই ক্রয় করতে পারেন, বাট চয়েস আপনাদের, ডিসিশন আপনাদের। এবং ক্যামেরা বাজারের মালিক আমাকে যথেষ্ট সম্মানের সাথে সার্ভিস দিয়েছেন। আমি আশা করব আমি ছাড়াও যারা ক্যামেরা বাজার সহ অন্যান্য ক্যামেরার দোকান থেকে ক্যামেরা কিনবেন, সবাই সবার কাছ থেকে ভালো সার্ভিস পান, তাহলে তাদের ব্যবসা ভালো থাকুক। আমরা যারা ক্যামেরার ইউজার, যারা এই ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করি, আমরাও ভালো সাপোর্ট পাই, এই প্রত্যাশায় অবশ্যই আমি প্রকাশ করব। এখন কিন্তু আমার যেটা হচ্ছে, যেহেতু একবার নষ্ট হয়েছিল, এই যে রোটেট করতে আমার ভয় লাগছে। এখন রোটেট করতে গেলে বারবার মনে হচ্ছে যেন এটা আবার যদি নষ্ট হয়, আবার যদি ক্ষতিগ্রস্ত হয়, যত যাই বলেন আবার তাদের কাছে নিয়ে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করা, আবার বলা, এটা একটু যাই হোক হ্যাসেল এবং লজ্জার, খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমি আশা করি আবার সমস্যা হবে না। আর আমি এখন যেটা করব সিদ্ধান্ত নিয়েছি, আমি এই রোটেট না করে এই মোডে রেখেই, মানে পোর্ট্রেট মোডে রেখেও কিন্তু আমি চাইলে শ্যুট করতে পারবো সব মোডেরই, এবং ভিডিও ধারণ করতে পারবো। তো আমি সেটাই চেষ্টা করব যেন আমার ক্যামেরাটা নষ্ট না হয়, আর আপনারা যারা ইউজার আছেন আপনাদের ক্যামেরা নষ্ট না হয়, ভালো থাকে। ধন্যবাদ। আমি আসলে যে ক্যামেরাটা দিয়েছিলাম সার্ভিসিংয়ের জন্য, সেটা রিপ্লেসমেন্টে দেওয়া হয়েছে আমার ক্যামেরাটা সমস্যা থাকার কারণে। এই জন্য আমি ধন্যবাদ জানাই ক্যামেরা বাজার, বসুন্ধরা সিটি ব্রাঞ্চ এবং চন্দ্রপুরম ব্রাঞ্চ, এবং আমাদের ভাইকে একই সাথে ধন্যবাদ জানাই DJI কোম্পানিকে। এবং এটা সম্পূর্ণ নতুন রিপ্লেস করে দিয়েছে। আমার কেনা ছিল হলো DJI ক্রিয়েটর কম্বোটা, DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো, আর আমাকে দেওয়া হলো স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে যা ছিল তাই। বাট সেখানে ওনার বক্সটা দিয়েছেন, আর যে আমার যে ক্যামেরাটা রাখার কেস, এটা আমি পেয়েছি। আর ওনারা হচ্ছে বাকি অ্যাক্সেসরিজগুলো রেখে দিয়েছেন, কারণ ওনারা কনফিউশনে আছেন যে আসলে আমি পাবো নাকি হচ্ছে এরা পাবে। এই জন্য কোম্পানির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কোম্পানির সিদ্ধান্ত দিলে সেটা হয় আমাকে তারা দিয়ে দিবে, অথবা তারা রেখে দিবে। তো আমি সব মিলিয়ে আমাদের
ক্যামেরা বাজারের সার্ভিসটাই আমি সন্তুষ্ট আর কি, এবং আমি হ্যাপি। এবং আশা করি এখানে আপনারা ক্যামেরা কিনবেন এবং ক্যামেরার যারা ওয়ারেন্টি ক্লেম করবেন একইভাবে তারাও সার্ভিস পাবেন এবং তাদের কাছ থেকে ভালো আফটার সেল সার্ভিসটা পাবেন এই প্রত্যাশা করি। তো এই ছিল মূলত আজকে ভিডিওতে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, লিখতে পারেন মন্তব্যে, আমি চেষ্টা করব জবাব দেওয়ার। আবার আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান, প্রোডাক্ট রিভিউ দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব সেটাও করার। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।